বিকেলের নাস্তায় এক ধরনের রেসিপি বা এক ধরনের নাস্তা খেতে, খেতে যদি বোর হয়ে যান, তাহলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস কিচেন অ্যান্ড ডেইলি ভ্লগ। আজকে আমি আপনাদেরকে ময়দা এবং আলু দিয়ে খুবই মজাদার আলু পুরির রেসিপি তৈরি করব। আজকে আমি একটু ভিন্ন শেপ দেওয়ার ট্রাই করেছি। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য ফার্স্টে আমি একটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি এখানে ১.৫ কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, গমের আটা বা শুধু আটা দিয়েও করতে পারেন। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং পরিমাণ মতো তেল দিচ্ছি। এখানে আমি প্রায় ২ টেবিল চামচের মতো তেল ইউজ করেছি। আপনারা আপনাদের আটা বা ময়দার পরিমাণ অনুযায়ী সবকিছু ইউজ করবেন। এখন এগুলোকে খুব ভালো মতো মিক্স করে আমি এভাবে একটু খাস্তা তৈরি করে নিয়েছি। এখন এর ভেতরে অল্প, অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। এখানে আমি নরমাল টেম্পারেচার এর পানি ইউজ করেছি। তো দেখুন এই ডোটা কিন্তু আমার অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। দেখুন এটা কিন্তু বেশি নরমও হয়নি আবার বেশি শক্তও হয়নি। এটাকে যখন আমি রেস্টে রেখে দেব এটা কিন্তু আরো সফট হয়ে যাবে। এদিকে আমি নিয়ে নিয়েছি এখানে ৫ থেকে ৬ টি আলু সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে খুব ভালো মতো গ্রেট করে নিব। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যে ম্যাশও করে নিতে পারেন। তো দেখুন এগুলোও কিন্তু আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর ভেতরে ফার্স্টে আমি একে, একে সব উপকরণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা কাঁচামরিচটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি চাট মসলা। আমি কিন্তু খুবই অল্প উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করব। দিয়ে দিচ্ছি গরম মসলা গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা নাও দিতে পারেন এবং দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং ধনিয়া পাতা কুচি। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী চিলি ফ্লেক্স এবং কাঁচামরিচটা ইউজ করবেন। আপনারা যে পরিমাণ ঝাল খেতে চান সেই অনুযায়ী। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্সড করে নিব। মাত্র ২ থেকে ৩ টি উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি এই আলুর পুরটা তৈরি করছি। তো দেখুন এই আলুর পুরটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি অল্প একটু ডো নিয়ে এরকম একটা গোলাকৃতির শেপ দিয়ে দিব। দেখুন হাতের সাহায্যে এভাবে একটু ফোল্ড করে জাস্ট প্রেস করলেই কিন্তু এই শেপটা চলে আসবে। দেখুন নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এইদিকে আমার ডোটাও কিন্তু রেস্টে রাখার পর অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি হাতের সাহায্যে এভাবে একটু মথে নিচ্ছি। এখন এটা থেকে আমি অল্প একটু এভাবে ময়দার ডোটা নিয়ে আমি একটা বলাকৃতির এটাকে তৈরি করে নেব। মানে আমি যে শেপটা দেওয়ার ট্রাই করছি সেটা আমি তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু বা এই যে শেপটা আমি তৈরি করছি সেটা কিন্তু বেশি বড় হবে না, আবার বেশি পাতলাও হবে না। এরকম করে আমি তৈরি করে নিয়েছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম আমি এবং যে শেপটা দিয়েছিলাম সেটা মাঝখানে দিয়ে এভাবে ছুরি দিয়ে কিন্তু আমি সাইড থেকে কেটে এই শেপের আকৃতিটা দিয়ে দিব। এখন দেখুন সাইড দিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন এটা বাইন্ডিং এ কাজ করে বা এটা ভাজার সময় যাতে খুলে না যায়। এখন এক সাইড থেকে আমি এভাবে জাস্ট উঠিয়ে, উঠিয়ে লাগিয়ে দিচ্ছি। দেখুন কতটা ইজিলি আমি এই কাজটা দেখিয়ে দিচ্ছি। আপনাদের কিন্তু আমার হাতের প্রসেসটা দেখে বুঝে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু আমার অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর লাগছে দেখতে। একদম ইজিলি কিন্তু আমি আপনাদেরকে এটা তৈরি করে দেখিয়েছি। একে, একে কিন্তু সবগুলোই আমি এভাবে তৈরি করে নিয়েছি। দেখুন ১.৫ কাপ আটা দিয়ে বা ময়দা দিয়ে আমার কতগুলো এই আলু পুরির রেসিপি তৈরি হয়ে গিয়েছে। এদিকে চুলার ভিতরে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি এবং এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আলু পুরিগুলো। আমি কিন্তু তেলটা একদম মিডিয়াম টু লো আঁচে গরম করে নিয়েছি। মানে আমি পুরি বা সিঙ্গারা ভাজার সময় তেলের কনসিস্টেন্সিটা যেরকম থাকে আমি সেইরকম পর্যায়ে রেখে আমি এগুলোকেও ভেজে নেব। তো দেখুন ৫ থেকে ৬ মিনিট এভাবে একদম অল্প আঁচে আমি এগুলোকে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এগুলোকে আমি একটি স্ট্রেচার বা একটা ছাঁকনার সাহায্যে উঠিয়ে নিচ্ছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এই রেসিপিটা কতটা ইজিলি আমি আপনাদেরকে তৈরি করে দেখানোর ট্রাই করেছি এবং ভেতরটাও দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো এই ছিল আজকে আমার আলু পুরির একদম ভিন্নধর্মী এবং ভিন্ন শেপের একটি মজাদার বিকেলের নাস্তার রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এইরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।